খুনিকে ফাঁসি চাই, যারা আমাকে দুইটা সংসার রেখে মাটি দিচ্ছে, আমাদের মাথার উপরে ছাদ যারা নষ্ট করছে তাকে বিচার চাই। আমাকে সন্তান বাপ হারাইছে, আমরা স্বামী হারাইছি, আমাকে স্বামীর হত্যাকারীর বিচার চাই, তাকে ফাঁসি চাই, ফাঁসি দেখতে চাই। 23 তারিখ আনুমানিক সকাল 11টার দিকে কালা ফকিরের সন্ত্রাসী গ্রুপ, জয়নাল ফকিরের সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে আমার বাবাকে বাড়ির ভিতরে এসে হত্যা করেছে। প্রথমেই বলি, আমার বাবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। আমার বাবাকে যখন মারছে তখন আমার বাবা বাঁচার জন্য ঘরে পুরো চারপাশে রুম আটকাই দিয়েছিল। আমি তখন থানায় কল করি, থানায় কল করার পরে এখান থেকে পুলিশ ফোর্স যায়। তো পুলিশ ফোর্স কম যাওয়ার কারণে হয়তো আমার বাবাকে বাঁচাতে পারেনি। এক পর্যায়ে যখন আমার বাবাকে তারা মারার জন্য সবাই একত্রিত হয়ে আমার বাবার ঘরের ভিতর যায়, আমার বাবা প্রতিটা রুমে দরজা আটকাই দেয়। তখন দরজা যখন না খুলে তখন তারা কি করে ঘরের ভিতরে আগুন ধরাই দেয়। তো কল্পিতভাবে আবার ছেলেকে যাইয়া একশোটে যাইয়া 50-60 জন লোক, 3টে ছেলে, ওরা ভয়তে ঘরের দরজা দিছে। দরজা দিলে দরজা গুটেই ভাঙতে পারে নাই। তারপর পাশে আগুন দিছে, আগুন দিয়েও ও বাইর করবার নাই। উপরে টিন খুইলা, পুরা টিন খুলে ওরা আগুন যায়, ও উপরে কাঁদিয়ে কাটটা যায় কোবায়, হেঁদে হেঁদে কোবের দাগ ছিল তাকে। 3টে ছেলে ভিতরে যাইয়া ওরে জবর দিছে। আর ওই যে 2 সাল থাকবো পায়ের রক কাটছে, তারা মরে নাই, তারা এখনও বাচ্চা আছে, মরার মতন আর কি। ফরিদপুর হাসপাতাল আছে, কিন্তু হেরে সুরা মারছে, কিডনি কাইছে। আমি আর বলবার পারবো না। অত্র এলাকার যারা আছে সবাই মর্মাহত, সবাই তার জন্য কান্নাকাটি করতেছে যে এরকম একটা ছেলে মারা গেল। তো আমরা কখনোই কামনা করি না যে এই ধরনের হত্যাকাণ্ড আবার নতুন করে ঘটুক। তো এরকম যারা এই ঘটনা ঘটাইছে তাদের আসলেই দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা হওয়া উচিত। কি বলবো, বলার মতো বাক শক্তি আমার হারিয়ে গেছে। মানুষকে যে এভাবে নির্মম হত্যা করে পৃথিবীতে নজিরবিহীন। আজকে আমরা এই প্রথম দেখলাম যে মানুষকে এইভাবে হত্যা করে। মানুষ শত্রু হয় বেঁচে থাকে, তার সঙ্গে বুঝে খাওয়া যায়, কিন্তু তার বিনিময়তেই না যে ঝগড়া দ্বন্দ্ব হইলেই তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। তাই এটা নির্মম হত্যাই বলা চলে। আমি মনে করি এদের ফাঁসি হওয়া উচিত। তাতে যারাই হোক, এই গ্রামে যারা যারা এরকম নির্মম হত্যা করছে তাদের সকলের ফাঁসি হওয়া উচিত, এবং সকলকে আমার উচিত যে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত।